কথায় আছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দেখবেন কিছু কিছু বন্ধু ঠিক সেই রকম দুষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি আজকের একটি আমার ডেইলি রুটিন ভিডিও। সকালের নাস্তায় আজকে আমি একটু ডিফারেন্ট কিছু তৈরি করার চেষ্টা করেছি। তো প্রতিদিন একই সবজি, একই রান্না, একই রুটি বারবার খেতে মন চায় না, তাই ভাবলাম আজকে একটু আলাদা কিছু রান্না করি। কিছু কিছু বন্ধুবান্ধব দেখবেন আমাদের জীবনে ভালো কিছু প্রত্যাশা নিয়ে আসে, আর বেশিরভাগ বন্ধুবান্ধবই আমাদের জীবনে নিয়ে আসে দুর্দিন। এরকম অনেক বন্ধুবান্ধবী আছে যাদেরকে আপনি মন খুলে একটু দুঃখ সুখের কথা বলবেন, দেখবেন আপনার পিঠ পিছনে তারা নানা কথা সবাইকে বলে বেড়াচ্ছে। বলেন তো, এটা কি কখনো মেনে নেওয়া যায় বা ভালো লাগে? আমরা যখন যাকে বন্ধু ভাবি তখন তো তাকে বিশ্বাস করে মনের কথাগুলো বলি, কিন্তু তারা আমাদের পিঠ পিছে অন্যের কাছে সেগুলো নিয়ে গসিপ করে বেড়ায়। কয়েকদিন আগে এক বান্ধবী বলতেছিল, জানো সেদিন চার আড্ডায় সকালে তো তুমি ছিলে না, তোমাকে নিয়ে না এই কথাগুলো বলা হয়েছিল। এখন আমার তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে যদি কেউ গসিপ করে থাকে তাহলে কি তুমি তার প্রতিবাদ করেছিলে না? তুমিও তো তাদের ওই চায়ের চিনি যেমন মিশিয়ে মিষ্টি লাগার জন্য চায়ে চিনি ব্যবহার করা হয়, তেমন মিষ্টি লাগিয়ে তুমি আমার নামে বদনাম করেছিলে। তুমি যদি আমার নামে তাদের সঙ্গে প্রতিবাদ করতা তাহলে আমাকে সেই কথাগুলো বলতা যে আমি তোমার নামে ওরা গসিপ করছিল, আমি তা প্রতিবাদ করেছি। তাই আমাদের আসলেই বন্ধু নির্বাচন বলেন বা জীবনের চলার পথে টুকিটাকি আত্মীয় স্বজন পরিজন যাদের কথাই বলেন না কেন, আমাদেরকে বেঁচে চলা উচিত। আমাদেরকে ভাবতে হবে কোন মানুষটা আমার ভালো চায় আর কোন মানুষটা আমার ক্ষতি চায়, সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখেন, দিন শেষে একদিন কিন্তু সবাইকে মরে যেতে হবে, কিন্তু থেকে যাবে ভালো স্মৃতিগুলো, ভালো ব্যবহারগুলো, ভালো কথোপকথনগুলো। মানুষকে ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, আর ভালোবাসা না দিলে কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। আপনি যদি কাউকে ইট দেন তাহলে আপনাকে ইট পাটকেল খেতেই হবে, এটাই দুনিয়ার নিয়ম, আর এইভাবেই দুনিয়াটা চলে। তাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।